الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومرشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ প্রশংসা ধন্যবাদ সিজদা সালাত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে তারই ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে অনেক কিছু দিয়েছেন তার মধ্যে কিছু বিষয়কে রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন একটি হলো হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন কারো কাছে রব্বুল আলামিন হেদায়েতের বিষয়টা দেননি দাওয়াতের অধিকার দিয়েছেন
হেদায়েত করার অধিকার দেননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। এটাই হচ্ছে হেদায়েতের একটি অংশ। এটা রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমাদেরকে তিনি দিয়েছেন। সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া ফারফার কায়নাত তাজদার মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পৃথিবীতে একে একে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। অনেক জায়গায় বলে থাকেন যে মানুষের হেদায়েত হতো না, হেদায়েত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন দাওয়াত দেওয়ার জন্য। বালিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি আয়াত থাকে, একটি কথাও থাকে, সেটা মানুষের নিকট পৌঁছিয়ে দাও। পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। আর হেদায়েতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং আমরা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাকে আপনাকে পথ না দেখান, কেউ আমার পথ দেখবে না। সেজন্য পৃথিবীর মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে এবং জাতির জন্য কিছু কথা, কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেন এই কথাগুলি থেকে মানুষ শিখতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে নবী রাসূলগণের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস এবং কি জালেম জাহেল তাদের ইতিহাস রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেন এই বিষয়গুলি থেকে মানুষ শিখতে পারে, মানুষ যেন উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে হযরত লুকমান তার সন্তানকে যে কথাগুলি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কথাগুলি পছন্দ হয়েছিল। বিদায় শেষ জামানার উম্মতের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো নিয়ে আসছেন। বলুন না আলহামদুলিল্লাহ। কেন নিয়ে আসছেন? যেন এই ঘটনাগুলি মানুষ উপলব্ধি করে নিজের জীবনকে পরিবর্তন করে, নিজের জীবনের পথে যেন মানুষ সংগ্রহ করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক উক্তি রেখে দিয়েছেন। তো আমরা আমাদের সন্তানদের কাছে কি দাওয়াত পৌঁছেছি? প্রত্যেকটা পিতা-মাতা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি দায়িত্ব দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আমরা কি আমাদের সন্তানদের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পেরেছি? কোন পিতা-মাতা যদি তার সন্তানের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করে,
তাহলে এই সন্তানটা কখনো গাঁজার স্বপ্ন দেখবে না, হিরোইনের স্বপ্ন দেখবে না, ইয়াবার স্বপ্ন দেখবে না, সিগারেটের স্বপ্ন দেখবে না, গুনাহের কোনো কাজের স্বপ্ন দেখবে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা আমাদের সন্তানদেরকে যে ওসিয়ত করা দরকার ছিল সেই ওসিয়ত না করে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওইগুলি আমরা তাদের মাঝে বিতরণ করে থাকি, যার কারণে এক সময় আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে আমাদের কথাগুলি আর গ্রহণ করতে পারে না। ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য, ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পিতা মাতাই একমাত্র দায়ী। কারণ শুরু থেকে যদি আমি আপনি আমাদের ছেলে মেয়েদের যথার্থভাবে আমরা দায়িত্ব পালন করতাম, আমাদের সন্তানগুলি এইভাবে রাস্তাহারা হয়ে যেত না, পথহারা হয়ে যেত না। আমরা নিজেরাই তো রাস্তা পাই নাই খুঁজে, সন্তানদেরকে রাস্তা কোথা থেকে দেব? আপনি পরিবারের যেমন একজন, আপনার পরিবারে যদি আপনারা স্ত্রী, ছেলে মেয়ে 3 জন যদি সন্তান থাকে, পিতা মাতা থাকে, 5-7 জনের একটা পরিবার, তাই না? এই পরিবারের কর্তা আপনি। আপনি যদি সালাত আদায় না করেন, আপনার পরিবারের 6 জন সদস্য কি সালাত আদায় করবেন? আপনি যদি ভালো আমল না করেন, আপনার পরিবারের অন্য সদস্যরা কি করবেন? আপনি যদি ভালো আচরণ না করেন, আপনার পরিবারের অন্য সদস্যরা কি করবেন? এজন্য আমরা আমাদের সন্তানের ক্ষতির জন্য আমরা নিজেরাই কি দায়ী। সেজন্য সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে যে বিষয়টি উপস্থাপন করতে হবে সেটি হচ্ছে, 1 নম্বরে সন্তানকে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহর ভয় যখন ঢুকে যাবে, তখন এই সন্তান কখনো বাজে রাস্তায় পথ চলতে চাইবে না। তখন আপনার সন্তান বাজে কাজ করতে ইচ্ছা পোষণ করবে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা কখনো আমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় সম্পর্কে আমরা কখনো আলোচনা করি না। যার কারণে একটি সময়ে যখন আমার ছেলে, আমার মেয়ে আমার পরিবার থেকে বেরিয়ে যায়, তখন অনেক সন্তান, অনেক গার্জিয়ান, অনেক পিতামাতা কাঁদতে কাঁদতে বুক ভাসায়, কিন্তু কে কার কান্না শুনে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল কুরআনুল কারীমে রব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। তিনি তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন হযরত লোকমান। তিনি তার সন্তানকে আদেশ করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। কি করো? হে আমার সন্তান, সালাত কায়েম করো। সর্বপ্রথম সন্তানকে সালাতের দাওয়াত দিলেন, সালাত কায়েম করো, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও,
অসৎ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজের নিষেধ করো। কখন বলেছেন? প্রথমে বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। বলেন কেমন ফিটা হলে পরে তার সন্তানকে এই আদেশ দিতে পারে? কেমন ফিটা হলে পরে সন্তানকে বলতে পারে ভালো কাজ করো? কখন বলতে পারবে? যখন ওই ফিটা ভালো কাজের সাথে সন্তুষ্ট থাকবে, ভালো ভালো আমল করবে, তখন সন্তানকে যেটা বলবে সেটাই শুনবে। অতীব দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা ফিটা রয়েছি, আমরা নিজেরাই তো আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করি না, ভয় করি না, আর সন্তানকে বা কিভাবে বলবো বাবা তুমি আল্লাহকে ভয় করো, তুমি সালাত আদায় করো, তুমি সিয়াম পালন করো, তুমি ভালো বন্ধুদের সাথে চলাফেরা করো? কিভাবে বলি? আমরা যারা আমাদের বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছি, এরকম অনেক বন্ধু আছেন, বেশিরভাগ বন্ধুরাই আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধু সালাত আদায় করে না, তাহলে আপনি কেমন বন্ধুত্ব করলেন? এই মানুষটির সাথে আপনি বেশি দিন টিকতে পারবেন না। এমন একদিন আসবে বন্ধুর সাথে আপনি চলতে চলতে এক সময় নিজে আপনি সালাত ছেড়ে দিবেন। পৃথিবীতে এমন অনেক ঘটনা রয়েছে বাংলায়, নিজে আপনি ভালো মানুষ ছিলেন, ভালো পথে চলতেন, এবং কি বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন, ইসলামী বিভিন্ন কাজে আপনি সহযোগিতা করেছেন। এক সময় খারাপ বন্ধুদের সাথে চলতে চলতে আপনি এখন ওই যে ভালো রাস্তায় ছিলেন, ভালো পথ থেকে আপনি অন্য পথে চলে গেছেন। এমন অনেক লোক কিন্তু আছে। সেজন্য বলা হচ্ছে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো বন্ধু খুঁজে বের করতে হবে। ভালো যখন আমল আপনি করবেন তখন আপনার সন্তান আপনার কথা মেনে নিবে, যখন যেটা করবেন সন্তান সেটাই শুনে নেবে। কিন্তু অধিক দুঃখের বিষয়, সন্তানের সামনে যখন আমি অপরাধী, সন্তান জানলো যে আমি সুদের ব্যবসা করি, আপনার স্ত্রী জানলো আপনি সুদের ব্যবসা করেন, আপনার ছেলে মেয়েরা জানলো আপনি সুদের ব্যবসা করেন, এই ছেলে মেয়েগুলি যখন জেনে ফেললো আপনি সুদের সাথে সন্তুষ্ট, তখনই আপনার ছেলে মেয়েরা আপনাকে ঘৃণা করা শুরু করবে। যদিও মধ্যে কিছুই করবে না, আপনার স্ত্রী আপনার সন্তান কখনো আপনাকে ভালো চোখে দেখবে না। আর এদের সামনে আপনি দাওয়াতের কাজ কিভাবে করবেন? দাওয়াত দিবেন কিভাবে? আপনি নিজে তো দাওয়াতের পথে নাই, দাওয়াতের লাইনে নাই। এজন্য বলবো যে আমাদের সন্তানদেরকে আমরা তখনই ভালো কাজের কথা, ভালো কাজের আদেশ তখনই করতে পারবো যখনই নিজেরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসবো। আপনি দেখেন না বাংলাদেশের মধ্যে যারা বর্তমান বিখ্যাত আলেম ওলামা, যারা দাওয়াতি কাজের সাথে সন্তুষ্ট রয়েছেন, তাদের ছেলে মেয়েগুলো ওই লাইনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন, মর্যাদার অধিকারী তারা হয়েছেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তার তিনটি ছেলেকে আলেম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন বিশ্ববিখ্যাত আলেম হবে, দিনের দায়ী হবে, আর এদের পিতা এদের কাছে অনেক সম্মানী। কিন্তু আমাদের সন্তানগুলি আমাদের কেন সম্মান দেয় না, কেন ইজ্জত করে না? আমরা আমাদের সন্তানগুলিকে ওইরকম উত্তম শিক্ষা শিক্ষিত করি নাই। যদিও বর্তমানে আমরা অনেকে মনে করতেছি আমার ছেলেকে আমি বিয়ে পাস করিয়েছি, আপনার ছেলে বিয়ে পাস দাঁড়িয়ে বসরাম করে, কিসে শিক্ষা দিচ্ছেন?
আপনার ছেলে দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনার ছেলে অন্য মেয়েদের সাথে মোবাইলে কথা বলে, আপনার ছেলে প্রেগন্যান্সি শিকার করে, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার ছেলে আল্লাহকে চিনে নাই, তাহলে আপনি কি শিক্ষা দিলেন? যে সন্তান এখনই প্রেগন্যান্সি কাপড় পরিধান করে সালাত আদায় করে না, আপনি যখন মরে যাবেন তখন এই ছেলে দিয়ে আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। এজন্য প্রত্যেকটি গার্জিয়ানকে বলবো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসুন। আপনার 4-5 ছেলে মেয়ে, এখান থেকে কমপক্ষে 2 জনকে আপনি মাদ্রাসার লাইনে দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা আপনার ঘরে পদ্মফুল ফুটতেও পারে। কিন্তু অতীব দুঃখের বিষয়, মাদ্রাসা শিক্ষাকে আমরা তেমন একটা মূল্যায়ন করতে চাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে মাদ্রাসা শিক্ষার মূল বিষয়টা আমরা বুঝতে পারিনি, যার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার আজকে বিপদগামী আমরা হয়ে যাচ্ছি। সম্মানিত মুসলিম, কারণ প্রত্যেকের প্রতি আমার নিবেদন থাকবে, কমপক্ষে প্রত্যেকটি পরিবার থেকে একজন করে আলেম আপনি বানান, আপনার পরিবার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ। আমি নিয়োগ করেছি আমার ছেলে মেয়ে 3 জন, আলহামদুলিল্লাহ। এদেরকে আমি ইনশাআল্লাহ আজিজ, এদেরকে আল্লাহর পথে আমি দিয়েছি, নিয়োগ করেছি আল্লাহ যেন এদেরকে ভালো আলেম এবং আলেমা বানান, দ্বীনের জন্য এরা দায়ী হতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যেমন নিয়োগ করেছি, আপনি নিয়োগ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, আমরা এখন ভিন্ন হতে চলে যাচ্ছি। কেন যেন মসজিদগুলি খালি হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলি খালি হয়ে যাচ্ছে, ইসলামিক প্রতিষ্ঠানগুলি কেন যেন খালি হয়ে যাচ্ছে? কারণ মসজিদের ইমামদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না, অথবা কমিটি দ্বারা নির্যাতিত, সমাজের অন্য মানুষ দ্বারা নির্যাতিত, অথবা বেতন বৈষম্য, যার কারণে যাদের একটু ইসলামী জ্ঞান আছে, কথা বলতে পারে, এই মানুষগুলি এখন এরা বিভিন্ন প্রোগ্রামের লাইনে এরা নেমে গিয়েছেন। মসজিদগুলি এখন খালি হয়ে যাচ্ছে, যেখানে মসজিদে ওই মানুষগুলি থাকার কথা ছিল, এবং মসজিদ থেকে এরা বেরিয়ে গেছে। বড় বড় মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়া হচ্ছে, কিন্তু দেখুন তো আপনি পরিবর্তন, মূল পরিবর্তন আসতেছে মসজিদের খতবাতে, মসজিদের মিম্বর থেকে যে কথাগুলি বলা হয়। কারণ মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। মসজিদ থেকে যে কথাগুলি বলা হয়, এগুলো বেশিরভাগই মানুষ আমল করবার চেষ্টা করে। আর মসজিদে যখন কোন মানুষ ঢুকে যায়, ওই মানুষটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়ার নিচে এসে যায়। বিভিন্ন বৈষম্যের কারণে আমাদের আলেম সমাজ এখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ বক্তা হয়ে যাচ্ছে, মাঠে ময়দানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, ওনার মসজিদ আর ভালো লাগে না। কেউ বা বক্তৃতার মাঠ ছেড়ে দিয়ে ওরা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। আমাদের দেশের ভালো ভালো আলেম যারা, যাদের অনেক জ্ঞান আছে, যারা মাদানী, যারা মক্কি, যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, যাদের অনেক জ্ঞান, তাদেরকে আপনি মসজিদে পাবেন। যদি জিজ্ঞাসা করো, ভাই আপনি মসজিদে চাকরি করেন না কেন? না না, মসজিদে চাকরি করে কি হবে? মসজিদে তো সম্মান পাওয়া যায় না, মসজিদে ইজ্জত পাওয়া যায় না, মসজিদে মাইনা পাওয়া যায় না, মসজিদে যাবো কেন? মাঠে ময়দানে আলোচনা করলে তো লক্ষ লক্ষ টাকা আসে। এজন্য আমাদের দেশ, আমাদের সমাজ একসময় ইমাম হারা হয়ে যাবে,
মানুষ মাহফিলমুখী হয়ে যাবে। এখন যেমন হয়েছে, আপনি দেখেন ঢাকা শহরে যখন আগে আমরা যেতাম, তখন মাগরিবের সালাতে যখন আযান হতো, সুরক্ষিত কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি মানুষের কানে ভেসে উঠত। ফজরের আযান যখন একসাথে দেওয়া হতো, যখন বলা হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের ধ্বনিতে, সুরক্ষিত কণ্ঠে আযানের ধ্বনিতে মানুষগুলি মুখরিত হয়ে যেত। এখন আপনি ঢাকা শহরে গিয়ে দেখেন, বিভিন্ন মসজিদগুলি থেকে যাদের কণ্ঠ মোটামুটি ভালো, ওই মানুষগুলো হয়তো বিদেশ চলে গেছেন, না হয় কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সন্তুষ্ট হয়ে গেছেন। মসজিদগুলি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। আমরা মসজিদমুখী হচ্ছি না, আমরা ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে আমরা মূল্যায়ন করা শিখতে পারতেছি না। একটা সমাজে দেখা যায় 1-150 পরিবার, সেখানে একজন ইমাম সাহেবের বেতন দেওয়া হয় মাত্র 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা। কেন? অনেক সময় দেখা যায় 10,000 টাকা দিয়ে ডাইল আনতে পান্তা শেষ, পান্তা আনতে ডাইল শেষ, লবণ আনতে চাউল শেষ, চাউল আনতে লবণ শেষ। এমন অবস্থা যখন সৃষ্টি হয়, তখন বাধ্য হয়ে ওই মানুষটি হয়তো ইমামতি ছেড়ে দিয়ে অন্য কোনো লাইনে চলে যায়। তখন অযোগ্য মানুষগুলি মিম্বরে দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় সমাজের সাথে তাল মিলিয়ে যত ধরনের শিরক আর বেদাত আছে, এইগুলিকে সমাজে আবার প্রতিষ্ঠা করা শুরু হয়ে যায়। আমি এমন দেখেছি অনেক আলেম ওলামা আছেন যারা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়ে নেতার পিছনে মুনাজাত করতে একটিও দিতে মুখ করে না। মানুষ মরে গেলে ওখানে গিয়ে দাওয়াত খেয়ে মুনাজাত করতে একটু চিন্তা ভাবনা করে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেছেন কিনা। এমনকি বেদান্তি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এরা অ্যাটেন্ড করে, সহযোগিতা করেন, আর সমাজগুলি থেকে আর বেদাতগুলি আর বিলুপ্ত হয় না, বেদাতকে উজ্জীবিত করা হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতে গুমরাহি, আর বেদাতের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। বলুন না আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন কাজে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে এই মানুষগুলো মিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। ইসলামের যে 12টা বাধ্য সেটা সে চিন্তাও করে নাই। সেজন্য বলবো, হক্কানি আলেম যারা আছেন তাদেরকে আমরা মূল্যায়ন করা শিখি, না হলে আগামী 10 বছরের মধ্যে হয়তোবা ইমাম শূন্য হয়ে যাবে, ইমাম তেমন একটা পাওয়া যাবে না। ইমাম পাওয়া যাবে, হক্কানি ওলামা পাওয়া যাবে না, হক্কানি ইমাম পাওয়া যাবে না, মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলবে না। তখন সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে। সেজন্য বলছি, প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা আলেম তৈরি করুন, মসজিদের মিম্বরে আপনার এলাকার মানুষকে দাঁড় করান। চেয়ারম্যান সাহেবের ছেলে যদি আলেম হতো, মেম্বার সাহেবের ছেলে যদি আলেম হতো, এমপি সাহেবের ছেলে যদি আলেম হতো, মন্ত্রী সাহেবের ছেলে যদি আলেম হতো, আর এই মানুষগুলি যদি ওই মিম্বরে দাঁড়িয়ে যদি হক বলতো, 100% মানুষ তাদের কথা বলে মেনে নিত, কারণ তাদের বিরুদ্ধচারণ করার কোনো ক্ষমতা নেই। আর আমার মতো যারা আছে, এরা আজকে হক বলুক, কালকে মিম্বর থেকে নামিয়ে দেওয়া হবে, অথবা হুমকি ধমকি দেওয়া হবে। এই তো আজকে আমাদের সমাজের অবস্থা। সমাজের আপনাদের যারা নেতৃত্বস্থায়ী ব্যক্তি আছেন, আপনার ছেলেটা যদি আলেম হয় আর এই মিম্বরে দাঁড়িয়ে যদি হক বলে, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ থাকবে না। হক বলতে গেলে শক্তি লাগবে, সাহস লাগবে, জ্ঞান লাগবে, আলেম লাগবে। সুতরাং আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটি ঘরে ঘরে আলেম তৈরি করুন, আলেমা তৈরি করুন। আপনার মেয়েকে যদি হেফাজতে রাখতে চান, আপনার মেয়েকে যদি আল্লাহর ওয়ালি বানাতে চান, তাহলে এখনই মাদ্রাসার গণ্ডির মধ্যে দিয়ে আসো। না হলে সমাজে যেইভাবে নারী নির্যাতন শুরু হয়েছে, আমার মনে হয় না বেশি দিন লাগবে সমাজের রত্নে রত্নে, সমাজের প্রান্তে প্রান্তে, প্রত্যেকটি জায়গায়
খালি জেনা চলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাজে, যে রাষ্ট্রে, যে দেশে জেনা বেশি হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে থাকে। আজকে যে পর্দাহীনতার অবস্থা, এগুলি কেন? আমাদের নারীদেরকে আমরা কোরআন শিখাই নাই, আমরা হাদিস শিখাই নাই, আমরা ইলম শিখাই নাই, আমরা কোরআনের ভয় তাদের মধ্যে দেই নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে ঢুকে নাই। যার কারণে আজকে রাস্তাঘাটে, হাটে বাজারে, এখানে সেখানে আজকে বেপরদা বেড়ে গেছে। সম্মানিত মুসলিমেরা, আমরা নিজেরা ভালো আমল করি, আমাদের সন্তানদেরকে ভালো আমল করার উপদেশ দেই, আমাদের পরিবারকে আমরা সুন্দর করি, না হলে পরিবার একটি বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে এক ধরনের বোরকা বেরিয়েছে, ঘর থেকে যখন বের হয়ে দেখা যায় হাতে মোজা, পায়ে মোজা, মুখ বাঁধা, এদিক সেদিক চলে যাচ্ছে বিশাল এক বোরকা নিয়ে, কিন্তু বাড়িতে আসলে আর বোরকা হয় না। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কি একটু দেখেছেন? আপনি মনে করেছেন আপনার মেয়ে আল্লাহ হয়ে গেছে? না, কোথায় গিয়ে কার সাথে আড্ডা দেয় আপনি কি একটু খেয়াল করেছেন? আপনার ছেলের হাতে মোবাইল, আপনার মেয়ের হাতে মোবাইল। আজকে আমরা প্রত্যেকটা মানুষের যে পরিস্থিতি, প্রত্যেকটি পরিবারের যে পরিস্থিতি, আমার মনে হয় বেশি দিন যদি এই অবস্থা সমাজে প্রতিষ্ঠিত থাকে, এক সময় হায়া, লজ্জা, শরম এগুলি আর থাকবে না। সম্মানিত মুসলিমেরা, আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের সন্তানদের জন্য আমরা কিছু করা, আমাদের পরিবারের জন্য আমরা কিছু করা। আপনি মনে করছেন আমি তো সম্পদ করে দিয়ে গেছি, আর ভাই সম্পদ দিয়ে কি হবে? সম্পদ দিয়ে কি হবে? এরকম অনেক সম্পদশালী মানুষ দেখেছি আমি, অনেক সম্পদের মালিক, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, না ভালো নাই। কেন? আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার স্ত্রী কথা শুনে না, আমার পরিবারের সদস্যরা কথা শুনে না। কথা শুনে না মানে কথা শুনবে না কেন? কথা যখন শোনার প্রয়োজন ছিল তখন আপনি কথা শোনান নাই। সম্মানিত মুসলিমেরা, আমি আমার বক্তব্যে ছেলেদেরকে বলেছি তোমরা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবে। আমি আমার ছাত্রীদেরকে বলেছি তোমাদের মাথার কাপড় ছেড়ে যেন আমি কোনোদিন না দেখি। অলরেডি আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি। এই বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কারণ নারীরা যে বেপরদা হয়, তারা যে লজ্জাহীন হয়, এই লজ্জাহীন হওয়ার প্রধান এবং এক নম্বর যে লজ্জাহীনতা, সেটা হচ্ছে মাথায় কাপড় না দেওয়া। নবীজি বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। একজন নারী যখন মাথায় কাপড় দিবে তার লজ্জাহীনতা আসবে, সে একদিন লজ্জা ভুল করবে। যখন তার মধ্যে লজ্জা চলে আসবে তখন সে গুনাহ করতে ভয় পাবে, গুনাহের দ্বার প্রান্তে যেতে ভয় পাবে। আর প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি যুবককে আপনি আপনার সন্তানদেরকে এইভাবে দাওয়াত দেন, বাবা চারটার নিচে কাপড় পরিও না, দাঁড়িয়ে প্রস্রাব করিও না। দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে বহুবিন চলে যায়, বহুবিন। একটা মানুষের শরীর থেকে যদি বহুবিন বেরিয়ে যায়, কোন পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে বহুবিন চলে যায়। বহুবিন যখন চলে যাবে তখন আপনার কিডনিতে অসুখ দেখা দিবে, কিডনিতে সমস্যা দেখা দিবে, কিডনির পানিগুলি শুকিয়ে যাবে। আর যখন কিডনির পানি শুকিয়ে যাবে আস্তে আস্তে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন, হার্ট দুর্বল হয়ে যাবে, হৃদয় দুর্বল হয়ে যাবে, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন। এজন্য প্রত্যেকটি মানুষের উচিত হলো, প্রত্যেকটি পুরুষ মানুষের উচিত হলো বসে বসে প্রস্রাব করা। কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগই মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলবো, আপনি যেমন রাস্তায় পর্দা করেন তেমনি ভাবে আপনি বাড়িতেও পর্দা করবেন। রাস্তায় যেমন আপনি একেবারে সুন্দর হয়ে বেরিয়ে যান, আপনি বাড়িতেও এইভাবে চলাফেরা করবেন। তাহলে আপনার ঘর সুন্দর হবে, আপনার পরিবার সুন্দর হবে, আপনার দেশ সুন্দর হবে, আপনার জাতি সুন্দর হবে, আপনার ছেলে মেয়ে সুন্দর হবে। সুতরাং প্রত্যেককে বলবো, আসুন আল্লাহর দিকে ফিরে আসি। আসুন রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসি, তাহলে আমরা নাজাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা সকলে যেন আল্লাহর পথে চলতে পারি, নবীজির পথে চলতে পারি, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولكم.